আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সময়ে সাধারণ মানুষ কিভাবে চললে বিপদমুক্ত থাকবে। আমরা বাংলাদেশের যে অবস্থা দেখছি, বিশ্বের অবস্থা এমনই বিরাজ করছে, যেটার জন্য সাধারণ রাষ্ট্রগুলো সাধারণ এবং বাংলাদেশের মানুষগুলো ঠিক সেম অবস্থায় আছেন। যেমন আমাদের প্রশাসন বলেন, রাজনীতি বলেন, এবং আমাদের যে ব্যবসায়িক যে জীবন জিন্দিগি, এই যে অবস্থা, এই অবস্থায় যে আলোচনার সমালোচনার ঝড় উঠছে, তাতে করে দেখা গেছে চায়ের দোকান থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত মুখরিত আলোচনা, মুখরিত সমালোচনা। এই অবস্থায় যত সমস্যা হবে এই আলোচনার দ্বারা সাধারণ মানুষগুলোর হবে, কিন্তু কারোর জয় কারোর পরাজয়, সেটা যে লেভেল হোক, সে যেই হোক, এটা এখন বর্তমানে করতে পারবে যারা পক্ষ নিয়ে রাজনীতি করে। তারা রাজপথে থাকবে, কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ রাষ্ট্রের স্বার্থে, কেউ তার সামাজিক স্বার্থে, কেউ তার ব্যবসায়িক স্বার্থে, কেউ তার দুনিয়ার স্বার্থে, কেউ আখেরাতের স্বার্থে। রাজনীতি চলছে এখন এইভাবে। চলতে গিয়ে যারা আছেন তারা থাকবেন, প্রতিবাদে প্রতিশোধে থাকবেন, কিন্তু এই ঘটনাগুলি যদি সাধারণ মানুষগুলো আলোচনা করে, সমালোচনা করে, পরবর্তী সময় একটা সময় আসবে, যে কোনো দলে সে করুক, পরবর্তী সময়ে যে করেছে তার দোষ হবে না। যে আলোচনা সমালোচনা করেছে সাধারণ মানুষের মধ্যে, সে ব্যবসায়ী হতে পারে, সে পেশাজীবী হতে পারে, সে জীবনে একটা কর্মজীবী হতে পারে। বিপদ সমস্যাটা ওই ব্যক্তির হবে। কোন ব্যক্তি? যে নিরীহ ব্যক্তি। কিন্তু এই ঘটনা করেছে কে? একজন। ঘটনা করেছে কে? আরেকজন। কিন্তু সে যে সমালোচনা করেছে, আলোচনা করেছে, এতে তার বিপদ নেমে আসবে। এই জন্য আমার চিন্তা চেতনা থেকে আমি বলবো, সাধারণ মানুষ যারা আছেন, যাদের এই সক্ষমতা নেই, পরবর্তী সময়ে রাজপথে থেকে, বিরোধী দল থেকে, সরকার দল থেকে অথবা নিরপেক্ষ থেকে আপনি লড়াই সংগ্রাম করতে পারবেন না, আপনি আলোচনা এবং সমালোচনা থেকে দূরে থাকবেন। হোক এটা চায়ের দোকানে, হোক এটা হোটেলে, হোক সেটা মসজিদে, হোক এটা মাদ্রাসা, হোক এটা আপনার কর্মস্থলে। কারণ বর্তমানে নিরীহ মানুষের উপরে বিপদ ভেঙে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।